আমাদের মেগা স্টার শাকিব খান মানেই আসলে নতুন কিছু, ইউনিক কিছু, অসাধারণ কোনো কিছু। বন্ধুরা সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আসলে আজকে একটি ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে মুভি মুক্তির পরে আসলে ট্রেলার, আমরা জানি যে মুভি মুক্তির আগে এর প্রচারণার জন্য আসলে মানে ট্রেলার মুক্তি দেওয়া হয়, কিন্তু এবার একদম অন্যরকম একটি ঘটনা ঘটিয়ে ফেললেন পরিচালক রায়হান রাফি এবং শাকিব খান। তারা আসলে মুভি মুক্তির ২ দিন পরে আসলে ট্রেলারটি আপলোড করেছেন। তো এটা আসলে এর আগে কখনো হয়েছে কিনা আসলে আমার জানা নেই যে মুভি মুক্তির পরে ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। তো এটা আসলে কেন হয়েছে বা কোন কারণে তারা করেছেন সেটা আসলে আমার জানা নেই। তবে সেটা তারা ভালোই বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে সময়ের স্বল্পতার কারণে এমনটি হলো কিনা সেটা আসলে বুঝতে পারতেছি না। তবে তারা এর আগে প্রায় ২ থেকে ৩ সপ্তাহ আগে তারা কিন্তু তাণ্ডবের একটি ফরকাস্ট প্রকাশ করেছিলেন এবং সেটা রিঅ্যাকশন করেছিলাম। তারপরে আমি আসলে অপেক্ষায় ছিলাম যে আসলে কখন তাণ্ডবের মানে ট্রেলারটি মুক্তি পাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ঈদের আগের দিন পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম যে যদি ট্রেলারটি মুক্তি পায় তাহলে অবশ্যই এটি রিঅ্যাকশন করব। কিন্তু দুঃখজনক বিষয় ঈদের দিন পর্যন্ত দেখলাম যে না, আসলে আর মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু অলরেডি সিনেমাটি থিয়েটারে মুক্তি পেয়ে গিয়েছে এবং সবখানেই আসলে তাণ্ডব শুরু করে দিয়েছে। তো তারপরে আসলে ট্রেলার মুক্তি পাবে এটা আসলে অকল্পনীয় বিষয়, কিন্তু সেটাই ঘটে গিয়েছে। আজকে ইউটিউবে ঢোকার পরে দেখলাম যে তাণ্ডবের ট্রেলারটি আমার সামনে আসলো এবং আমি সত্যিই কি বলবো, আশ্চর্য হয়ে গিয়েছি। তো যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন আজকের যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো সেটি হচ্ছে তাণ্ডবের সেই ট্রেলারটি আসলে রিঅ্যাকশন করতেছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আসলে তাণ্ডবের সেই ট্রেলারটি দেখে নিই। তাণ্ডবে তাণ্ডবে নরকে পাতালে হায়নার দ্রোহে মাতে এক মহাকাল। তাণ্ডবে নরকে বিদ্রোহে রক্তে লোহিত মৃত্যুকাল। অনন্ত বিভবে শ্মশানে যেন সে এক অন্ধভুক্ত দানবী। ও বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের বাফারিং মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। ওয়াও, Ready? শাকিব খানের এই সত্য লুকটা হলো আসলে বট খুব গাছের ভালো মতো, লেগেছে। যতই বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো আসলে কি বলবো, শয়তানদের শাকিব শায়েস্তা খান করতে একটা একটু ছবিতে এক এক রকমভাবে হাজির হচ্ছেন, আর এই ছবির লুকটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমরা বরবাদে যেরকম দেখেছিলাম এটা সম্পূর্ণ ভিন্ন। এবং এত যাই হোক, আসলে এখানে শাকিব খানের একটি আছে, অভিনয় আছে, সেটি আপনারা দেখুন। শয়তানি করতে হয়। Ready? জয় আহসান। সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন ঈদ সব মুবারক। ছিঁড়ে খুঁড়ে বের হবেই। God will. Wow. গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বড় হয়ে যাবে কি তো। বলছেন, গল্পে টুইস্ট থাকবে না, বুঝতে পারতেছেন? ট্রেলারে এমন একটি দিয়েছেন, ইংস দিয়েছেন যে গল্পে টুইস্ট থাকবে না, তাহলে তো দর্শক বোর হয়ে যাবে। এইরকম তো আছে তাণ্ডবের এই মুভিতে, আছে অনেক টুইস্ট আপনারা দেখতে পাবেন। এটা আসলে শাকিব খান তার ট্রেলারেই আসলে বলে দিয়েছেন। নাহলে পাবলিক বড় হয়ে যাবে তো। রায়হান রাফি। ও, তো আসলে কি বলবো বন্ধুরা, মাত্র ৫৪ সেকেন্ডের এই ট্রেলারটি কিন্তু আসলে এনাফ এন্ড এনাফ আমি বলবো, কারণ মাত্র এই ৫৪ সেকেন্ডেই আসলে দর্শকরা বুঝতে পারবেন যে আসলে তারা কি দেখতে যাচ্ছেন এবং শাকিব খান আসলে দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন। তো অবশ্যই এটি আসলে অন্যরকম একটি মুভি হতে চলেছে। আর শাকিব খান এখানেও আসলে যেহেতু ডিরেক্টর হচ্ছেন রায়হান রাফি, সাথে আছেন শাকিব খান। আর ট্রেলারে তো আমরা দেখলাম যে শাকিব খান যেহেতু বলতেছেন যে গল্পে যদি টুইস্ট না থাকে তাহলে তো পাবলিক বা দর্শক বুড়ো হয়ে যাবেন। তো বুঝতে পারতেছেন এখানে আসলে অনেক টুইস্ট আছে। আর এর আগে আমি ফরকাস্টটিও আসলে রিঅ্যাকশন করেছিলাম, সেখানে আসলে আমরা মাস্ক পরা কিছু দেখেছিলাম। তো সব কিছু মিলিয়ে আসলে শাকিব খান এখন যে ধরনের কাজ করতেছেন সেটা সত্যি অসাধারণ এবং আসলে আন্তর্জাতিক কাজে তিনি করতেছেন। তো যাই হোক, আসলে শাকিব খান ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় এখন হয়ে গিয়েছেন এবং তাকে আসলে এখন মেগা স্টারের উপরে বলা হয় যে তিনি ইন্টারন্যাশনাল স্টার। তো
তো যাই হোক আসলে মানে সিনেমা মুক্তির 2 দিন পরে ট্রেলারটি মুক্তি পেয়েছে এবং আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই আপনারা অনেকেই আসলে সিনেমাটি দেখে ফেলেছেন। তো আসলে আপনারা দেখার পরে আসলে আপনাদের প্রতিক্রিয়া কী সেটি জানিয়ে আসলে কমেন্ট করবেন। কারা, কারা দেখেছেন, কেমন লেগেছে এবং আসলে মানে মুভিটি কেমন সবকিছু জানিয়ে আসলে কমেন্ট করবেন। আর যারা এখনও দেখেন নাই আশা করব সিনেমা হলে গিয়ে আসলে তাণ্ডব দেখে নিবেন। তো যাই হোক আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ।